বলছেন? দেখুন 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 ঘুরছে দেখুন ভিডিও আছে দাঙ্গাবাজ বিজেপি কিভাবে মারছে দেখুন আপনি দেখুন রক্ত করছে আমাদের ছাত্র যুবদের আমাদের দেশের ছাত্র যুবদের কিভাবে রক্ত করছে দেখুন আমি কার্যকর্তাদের বলছি সকলে এসে যে যার চেয়ার গ্রহণ করুন। কার্যকর্তাদের বলছি সকলে এসে যে যার চেয়ার গ্রহণ করুন। যে যার চেয়ার গ্রহণ করুন। দেখুন কিভাবে মারছে দেখুন বিজেপির লোকেরা এই বিজেপির ক্রিমিনালরা মারছে কিভাবে দেখুন সকলকে অনুরোধ করছি চলো 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 চাই না আমার চন্ডিত চলো 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 ছেড়ে করে বাড়ি সুন্দর একটা কার্যক্রমকে যেভাবে রাজনীতির লোকেরা যেভাবে ভঙ্গ করলো, বাইরে থেকে যেভাবে প্রথমে শুরু করলো, গালাগাল করলো। আমাদের পূর্ব পরিকল্পিত আমাদের একটা মিছিলের করা হয়েছিল। সেখানে বিজেপির কিছু হচ্ছে যে এখানে তাদের হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, ঠিক আছে? সেই প্রোগ্রাম থেকে হঠাৎ করে কিছু লোক মানে যারা গুন্ডা তারা এসে আমাদের মিছিলের ওপর আক্রমণ করলো এবং মিছিলে আক্রমণ করে দুজনকে আমাদের আহত করলো। একজনকার মুখ ফেটে গেছে, একজনকার চোখের এখানে ফেটে গেছে। যারা সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের তাণ্ডব করে চলছে, এই বিজেপি হচ্ছে সেই বিজেপির শাখা সংগঠন, তারা এই ধরনের ঘটনা এখানে ঘটালো। এটা নিন্দনীয়। চণ্ডীতলার ইতিহাসে এই ধরনের কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। যারা ঘটালো তাদের উদ্দেশ্যে এটা বলি, আগামী দিনটা কিন্তু কারো একইভাবে যায় না। আগামী দিনটা কিভাবে বুঝতে হয় সিপিএম এর মতো করেই হচ্ছে বুঝে নেবে। তাহলে এখন কি চাইছেন? এখন চাইছি আমরা আগে ওদের দুজনকার একটু ট্রিটমেন্টটা করিয়ে আমরা থানায় নির্দিষ্টভাবে এই যে এদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। যে ঘটনা এটা লজ্জাজনক, এটা নিন্দনীয় ঘটনা। এর থেকে এটা ভাষায় হচ্ছে বলবার এ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই হচ্ছে তারা রাজনীতি করবে, যে নিজের রাজনীতি করবে। যেমন তৃণমূল করবে তার থেকে বেশি বিজেপি করছে, একই পথে হাঁটছে দুটো রাজনৈতিক দল। আপনার নাম কি? আমার নাম মনোজ চর, আমি সিপিআইএম 3 নম্বর চণ্ডীতলা 2 এরিয়া কমিটির রাজনীতির লোকেরা যেভাবে ভঙ্গ করলো, বাইরে থেকে যেভাবে প্রথমে শুরু করলো, গালাগাল করলো। আজকে পাকিস্তান ভারত থেকে কেন ভাগ হয়েছে? দেখুন, এটা আমাদের আগে থেকে নির্ধারিত ছিল। আমাদের এই কার্যক্রম তার ডেট ঠিক ছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পেরেছে। প্রশাসনকে আমরা জানিয়ে রেখেছি, প্রশাসনের কাছে আমাদের লিখিত জমা আছে, দিয়ে আমরা এই কার্যক্রম করছি। তা ওদের কাছে কী আছে না আছে আমি কিন্তু এটা জানি না এখনও পর্যন্ত। তো একটা বিষয় বলি আপনাদেরকে, আজকে আমাদের যখন কার্যক্রম চলছিল সেই কার্যক্রমেতে আমরা হয়তো নাম শুনেছেন আপনারা যে আরএসএস হিন্দু জাগরণ মঞ্চ, এরা খুব সুশৃঙ্খল হয়, সুশৃঙ্খলভাবেই থাকে। আমাদের পরিচালনা সেরকমই, কিন্তু আমরা পরিচালনাতে আছি। পরিচালনাতে থাকতে থাকতে আমরা যদি মনে করি না বিয়ের আসরেও আমি বসে আছি, আমার ওই সময় সিঁদুরটা দিতে হবে, আর সিঁদুর না দিলে আমার বিয়ে হবে না। সেই সময়েও যদি দেশের বিরুদ্ধে কোনো স্লোগান ওঠে না, আমরা উঠে তাদের ছাল ছাড়িয়ে নেব। বুঝতে পেরেছেন? তাই আমরা যখন কার্যক্রম চলছে, বক্তব্য চলছে, এখান দিয়ে যাচ্ছে দেশবিরোধী স্লোগান দিচ্ছিল ওরা, দেশবিরোধী স্লোগান দিচ্ছে। আর আপনারা জানেন ওরা বন্দে মাতরম পর্যন্ত বলে না, কারা যাচ্ছিল? বন্দে মাতরমের বিরোধিতা করে। দাদা কারা যাচ্ছিল? এই সিপিএমের যে এখান দিয়ে যাচ্ছিল, এখান দিয়ে মিছিল করে যাচ্ছিল, তাদের থেকে এই আওয়াজ এসছে, দেশবিরোধী স্লোগান এসছে। তখনই এখানে কার্যকর্তারা উত্তেজিত হয়ে পড়ে যে দেশবিরোধী স্লোগান আমরা সহ্য করব না, আমরা নিজের স্বার্থের কথা ভাবি না, দেশের জন্য। ওরা এইভাবে আমাদেরকে বলে চলে যাবে, আমাদের সামনে দিয়ে চলে যাবে, আমরা মানব না। আজকে আমরা দেখতেও পাচ্ছি সেটা। তাই
আমাদের কার্যকর্তারা উঠেছে, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, তারাও স্লোগান দিয়েছে পাল্টা। এবং আপনাদের এই অখণ্ড ভারত যে অভিযান, এই অভিযান কি মানে রাজ্য জুড়েই চলছে আজকে? এই অভিযান দেশ জুড়ে চলছে, শুধু দেশ নয়, পৃথিবীর যে প্রান্তে হিন্দুরা আছে সেই প্রান্তের হিন্দুরাই অখণ্ড ভারতের সংকল্প করেছে যে দেশ আবার অখণ্ড হবে। সব জায়গায় হচ্ছে, হিন্দুরা যেখানে আছে সেখানেই কিন্তু অখণ্ড ভারতের কার্যক্রম চলছে, যে দেশকে আমাদের অখণ্ড করতে হবে। যখন সে অন্য দেশে আছে, অন্য দেশে থেকে সেই দেশকে সঠিক সম্মান দিয়ে তারা ভারতের কথা ভাবছে। অন্য কোনো কমিউনিটির মতো, অন্য কোনো ধর্মের মতো যে দেশে থেকে সেই দেশকে ফুটো করে ওই দেশের বিরুদ্ধে স্লোগান হিন্দুরা দেয় না। তারা যে আছে তারা ভারতের কথা ভাবছে, কিন্তু তারা ওই দেশের বিরুদ্ধে গিয়ে না। পরবর্তী কি প্রোগ্রাম যদি কিছু বলেন? পরবর্তী প্রোগ্রাম হিন্দু জাগরণ মঞ্চে যে প্রত্যেকটা হিন্দু তার ঘরে শস্ত্র পূজন করবে নিজের ধর্মকে রক্ষা করার জন্য, প্রতিটা হিন্দু করবে। পরবর্তী প্রোগ্রাম। আপনার নাম? আমার নাম পল্টু চৌধুরী, আমি হিন্দু জাগরণ মঞ্চ মধ্যবঙ্গ প্রান্ত যুব আয়ামের দায়িত্বে আছি, সাথে সাথে প্রশিক্ষণের দায়িত্ব আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমরা এই চণ্ডীতলা থানাতেই বাড়ি আমার, কাপাসারিয়া এলাকায়।